বিজেপি নাপসন্দে দলত্যাগ, বিজেপি ছাড়লেন ঘাটালের জেলা সম্পাদক। বহিরাগতকে প্রার্থী করায় দলত্যাগ বলে দাবি। সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষণা। দল ছাড়ার কথা জানা নেই দাবি পদ্মপ্রার্থী। কথা বলবো, প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, দেখো, বিধানসভার তৃণমূল নেতা তথা ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির জেলা কমিটির সম্পাদক গোবিন্দ দাস তিনি আজ সাংবাদিক বৈঠক করে যে সমস্ত পদ রয়েছে সেই সমস্ত পদ ছাড়ার পাশাপাশি দলও ছাড়লেন, এমনটাই তিনি ঘোষণা করলেন। কারণ হিসেবে তিনি কি দেখাচ্ছেন, পিংলা বিধানসভা কেন্দ্রে কোনোবারেই ভূমিপুত্র ক্যান্ডিডেট হয় না। তো সেক্ষেত্রে বিজেপির এবারের যে স্বাগতা মান্নাকে ক্যান্ডিডেট করা হয়েছে সে পাঁশকুড়ার, তাই পিংলার ভূমিপুত্র বা ভূমিকন্যা কেন প্রার্থী হলো না এবারে বিজেপির পক্ষ থেকে, সেই ক্ষোভেই তিনি মূলত দল ছাড়েন। এবং এই বিষয়ে যখন আমরা যে প্রার্থী রয়েছে স্বাগতা মান্নার সঙ্গে কথা বলি, তিনি বলেন যে এই বিষয়ে তিনি কিছু জানেন না, যা বলা ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি বলবে। এই গোবিন্দ দাস একসময় পিংলার তৃণমূল নেতৃত্ব ছিল, শ্রমিক সংগঠনের নেতৃত্ব ছিল, প্রায় 6-7 বছর ধরে তিনি বিজেপি করছিলেন। তো তাহলে প্রশ্ন তিনি যাবেন, এই নিয়ে প্রশ্ন তুললেও তিনি প্রশ্ন যদিও এড়িয়ে যান গোবিন্দ দাস। তবে অজিত মাইতি জানিয়েছেন যে দলে কেউ আসতে চাইলে তাকে স্বাগত জানাতে হবে, দলে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এই নিয়ে কিন্তু পিংলার রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। বেশ, দাসত্ব আমাদের অধিকার, এটাই যেন পিংলার মানুষের অধিকার হয়ে দাঁড়িয়েছে। 2,66,000 ভোটার, পিংলার ভূমিকন্যা ভূমিপুত্র কেউ ছিল না। পিংলাবাসী এতটাই অযোগ্য। অতএব পিংলার দাবি, পিংলাবাসীর দাবি, পিংলার ভূমিপুত্র এবং ভূমিকন্যাকে চায়। ক্ষোভটা কোথায়? বাইরের প্রার্থী বলে? হ্যাঁ, বাইরের প্রার্থী বলে। এটা দলের বিষয় এবং সাংগঠনিক বিষয়। সাংগঠনিক বিষয়ে আমার সম্মানীয় জেলা সভাপতি আছেন তন্ময় দাস মহাশয়, উনি এই বিষয়টা বলতে পারবেন। এক্ষুনি আপনাদের কাছে শুনলাম, কিন্তু এরকম কোনো বার্তা আমার কাছে নেই, এখনো পর্যন্ত পৌঁছায়নি, বা গোবিন্দদার তরফ থেকে আমার কাছ পর্যন্ত এখনো কোনো বার্তা পৌঁছায়নি। আমরা তো কাউকে এমনি ঘর ভাঙতে যাই না, আমাদের এটা কালচার নয়। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় এই নির্বাচনী যুদ্ধে আমাদের সহযোগিতা করেন, গোবিন্দ যদি করেন, আমরা তো অবশ্যই তাদের সহযোগিতা গ্রহণ করব। উনি যদি আসতে চান, উনি যদি আমাদের সহযোগিতা করতে চান, বা আরও কিছু কিছু বিজেপি নেতা যারা কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে যোগাযোগ রাখার চেষ্টা করছেন, তাদের সবাইকে আহ্বান আছে। ঘাটালে ভোট প্রচারে দেব। ঘাটাল বিধানসভা তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে রাম মন্দিরে পুজো দেবে। পুজো দিয়ে সাংসদ দেবের গলায় জয় শ্রীরাম স্লোগান। ঘাটাল বিধানসভা তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আজকে আমার অনেকগুলো কাজ আছে, কিন্তু ভীষণ ভালো লাগলো। আসছে আর এরপরই যেই ছবি ঘাটালের আমরা দেখছি, সেখানে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে বিজেপি প্রার্থী। বাইক মিছিল ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটে। পশ্চিমবাংলায় প্রভু রামচন্দ্রের আশীর্বাদে কৃষকরা সুরক্ষিত থাকবে। শিক্ষিত যুব সমাজ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে এবং পশ্চিমবাংলার মায়েরা সবাই সুরক্ষিত থাকবে। জয় শ্রীরামের আরাধনায় আমরা মেতে উঠি। প্রভু রামচন্দ্রের আরাধনায়, ভগবান রামচন্দ্রের আরাধনায় পশ্চিমবাংলার অন্ধকার মুছে যাবে। জয় বাংলার চারিদিকে আলোয় আলোকিত হবে। আমরা দেখেছি এর আগে ওদের দিলীপ ঘোষ থেকে বিভিন্ন নেতারা রামনবমীতে অস্ত্র নিয়ে বহু বিতর্ক হয়েছে। সেই বিতর্কের কেন্দ্রবিন্দু ঘাটালকে করে তুলতে চাইছে। অস্ত্র নিয়ে স্বয়ং রামচন্দ্রকে আমরা কোথাও দেখিনি যে তিনি অস্ত্র নিয়ে, তিনি যখন ছিলেন রাজত্ব চালিয়েছেন অস্ত্র নিয়ে চালাননি তিনি। আমরা শুনেছি রাম রাজত্ব মানে মানুষ খুব শান্তিতে থাকতো, আর যে রামের নাম করে ওরা অস্ত্র নিয়ে লড়াই করছে, কিন্তু আমি বলবো সমস্ত মানুষ সাবধান হয়ে যান, ও খুন করে দিতে পারে ওই অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে।
মোটর বাইকে চড়ে মিছিল করলেন ঘাটালে বিজেপি প্রার্থী শীতল কপাট। ঘাটাল বিধানসভা দাসপুরের রাজনগর এলাকায় মোটর বাইকে চড়ে তরোয়াল হাতে ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট অংশগ্রহণ করেন। গাইঘাটাতেও একই ছবি। তৃণমূলের রামনবমী পালন, সেখানে বাইক মিছিল করে হনুমান মন্দিরে পুজো। রামনবমী পালন গাইঘাটা তৃণমূল প্রার্থী। রাম আমার, রাম তোমার, রাম সবার। অতএব কোনো কেউ এটা বুঝাতে চাইছে যে রাম কোনো কারুর, সেটা নয়। আমরাও রামকে ভজনা করি, আমরাও রামচন্দ্রকে ভগবান রূপে মানি। লড়াই থাকবে, লড়াই ছিল, লড়াই আছে, কিন্তু সেই লড়াই হোক নীতিগত, ধর্ম নিয়ে লড়াই আমরা চাই না। খড়িবাড়িতে রামনবমী শোভাযাত্রায় সৌজন্য। বিজেপি প্রার্থীকে 5 হয়ে প্রণাম তৃণমূল প্রার্থী। দুর্গা মুর্মুকে 5 হয়ে প্রণাম রিনা এক্কার। শোভাযাত্রায় পা মেলালেন দুই দলেরই প্রার্থী। রামচন্দ্রের জন্মদিন আজকে, অত্যন্ত পবিত্র দিন। অনেক হাজার মানুষ আমরা এই শোভাযাত্রায়, আমরা সেই শোভাযাত্রা অনুষ্ঠান হয়। আমি তো রাজনীতিক মনে করি না, অনুষ্ঠানের শোভাযাত্রায় উপস্থিত হতে পারে, এটা স্বাভাবিক। তাদের সকলকে সম্মান দেওয়ার দরকার আমাদের। উনি আসছেন, আমরা অত্যন্ত গর্বিত, খুশি হয়েছি, সেটা তো স্বাভাবিক। আমরা রামের পথ নিয়ে চলি। আদর্শটা যেটা আছে ওই অহিংসা আর শান্তি বজায় রাখা, তো ওইটা নিয়ে আমরা আজকের এই মিছিলে হাঁটছি। এটা পার্টিগত না, এটা রামনবমী। এইখানে আমরা সবাই মিলেমিশে আনন্দিত করতে পারি। যে কোনো পার্টিরই হোক, আমাদেরকে সবাইকে মিলেমিশে, পবিত্র দিন আছে, ওই পবিত্র দিনটা আমাদেরকে সবাইকে পালন করতে হবে। মালদায় রামনবমী অস্ত্র মিছিল। রামদা, হাঁসুয়া, কাটারি নিয়ে মিছিল। অস্ত্র মিছিলে ইংরেজ বাজারের বিজেপি প্রার্থী। রামনবমীতে প্রতি বছরের থেকে এবারও অনেক বেশি উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর যুবক ছেলে, সাধারণ মানুষ আমাদের মিছিলে যোগদান করেছে এবং রামনবমী উদযাপন করছে। প্রার্থী হিসাবে আসি না আমি, প্রতি বছরই প্রার্থী থাকলেও থাকি, না থাকলেও রামনবমীর মিছিলে থাকি। দেরিতে ঘোষণা দেরি হয়েছে, স্বাভাবিকভাবেই আজকেই আমি সুযোগ পেয়েছি মানুষের কাছে আসার, তো স্বাভাবিকভাবে আজকেই আমার শুরু হচ্ছে।